ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আমার আল্লাহ জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দীরা এ আমার মুমিন মুমিনাত গণেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় কর আমি আল্লাহ আমাকে ডয় কর আযাবে জাহান্নামকে দেখে ভয় কর কবরের আযাবকে দেখে ভয় কর ও মুসলমানেরা ও আমার ভাই বাবাজিরা একটুখানি বুকে হাত দিয়ে বলুন আজ আমরা কবরকে কি ভয় করি আল্লাহকে কি ভয় করতে পারি আল্লাহর বিধানকে কি মেনে নিতে পারি আল্লাহ নিয়ম অনুযায়ী কি চলতে পারি না না আজ মুসলমানের ভিতর থেকে আল্লাহর ভয় আল্লাহর ডর উঠে গেছে যা কারণে মুসলমানের ভিতরে হারাম গুণ দেখা দিয়েছে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে অপর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার আল্লাহ জানালেন রাসূলুল্লাহ ने जो कुछ इताअत किया ऐ আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার রাসূল যেটা দিয়েছে আমার রাসূল যেটা করতে বলেছে আমার হাবিব যেটা আদেশ দিয়েছে সেটা তোমরা জানে প্রাণে মেনে নিয়ে তার প্রতি আমলদার হয়ে যাও জোরে বলুন একটু জোরে হবে না সুবহানাল্লাহ মাতাকুমুর রাসূল রাসূলুল্লাহ ने जो कुछ इताअत किया আল্লাহ নবী যেগুলো দিয়েছে কিন্তু আজ আমাদের ভিতরে ভয় ডর কবরের আযাব জাহান্নামের আযাব এগুলো নাই চিন্তা আমি আপনি করি নাই মরতে হবে না বাপ এই মরতে হবে না মসজিদ আপনাদের মসজিদের মাইকে নাম ধরে ডাকে না একে দে তোমারি নাম হবে মসজিদে এলান একদিন তোমারি নাম হবে মসজিদে এলান একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সম্মান একদিন তোমার ঘর হবে মাটির ভিতর একদিন তোমার নাম হবে মসজিদে এলান বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে থাকবে না কেউ আপন একদিন তোমার ঘর
হবে মাটির ভিতর একদিন তোমার নাম হবে মসজিদে এলা। ভাইও বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, আমি আপনাদের আর বিরক্ত বোধ করব নাই। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যুবকেরা রে, আল্লাহ আল্লাহ রসুলের পথে ফিরে এসো ভাই, নইলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে নাই, আযাবে কবর সহ্য করা যাবে নাই। গভীর রজনীতে এ তাহাজ্জুদের ওয়াক্তে আমি আপনি বসে বসে আল্লাহর কালামুল্লাহ শরীফ শুনি। আল্লাহ পাক এমন করে জানিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাহাকিকে তোমাদের কাছে আমি আল্লাহ দুইটা জিনিস পাঠিয়ে দিলাম। একটা হলো আমি আল্লাহ নূর পাঠালাম, আর একটা হলো কিতাবুল্লাহ কিতাবে মুবিন। আমি আল্লাহ দুইটা জিনিস দিলাম, আমার হাবিবুল্লাহকে আর আমার কিতাবুল্লাহকে। আমি আল্লাহ তোমাদের উপরে রহমত দয়া করে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে নবীর কথাগুলো শুনি, ওই নবী আমাদের জন্য কতটা মহাব্বত করেন, আমাদেরকে কতটা ভালোবাসেন, একটুখানি যদি আপনি শোনেন চোখের পানি ধরে রাখতে পারবেন না। আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় নাই, আল্লাহ নবীকে মদিনা শরীফের সাহাবীরা আল্লাহ নবীকে খুঁজে বেড়াই। আহারে আমার নবী গেল কোথায়, নবীকে গেলে পাবো কোথায়? হযরতে আবু বকর চিন্তা করলেন, কোন বেঈমান আমার নবীকে কি গ্রেফতার করে নিল নাকি, কোন বেঈমান নবীকে কি আটক করে নিল নাকি, কোন বেঈমান আমার নবীকে কি কষ্ট দিল নাকি? আহারে নবী পাকের সাহাবীরা সবাই পাগলের মতো, সবাই দিওয়ানা দিওয়ানির মতো আল্লাহ নবীকে খুঁজতে বেরিয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার গুটি 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 পায়ে পাহাড়ের অঞ্চলের দিকে আগাতে আরম্ভ করলেন। ওই মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে, ওই মরুভূমির বালুর ওপর দিয়ে হযরতে আবু হুরায়রা হাঁটতে 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 একজন রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। ও ভাই রাখাল, তুমি কি আমার নবীকে দেখেছো নাকি, আমার হাবিবকে কি দেখেছো নাকি? ওই রাখাল বলল, আমি চিনি না, আমি জানি না, আমি বলতে পারবো না মুহাম্মদ কোথায়, হাবিবুল্লাহ কোথায়। হযরতে আবু হুরায়রা আরো আগিয়ে গেলেন, আরো আগিয়ে গেলেন, আরেকজন পথিকের সঙ্গে দেখা হয়ে গেল। ও ভাই পথিক, তুমি কি আমার হাবিবকে দেখেছো, আমার নবীকে কি দেখেছো? আমরা সাহাবীরা পাগল হয়ে গেলাম নবীর দিদারের আশায়, নবীকে পাওয়া যায় নাই, নবীকে খুঁজে পাওয়া যায় নাই। ভাই তুমি কি দেখেছো নাকি, একটু খোঁজ দাও। ওই পথে ওই সময় হযরতে আবু হুরায়রাকে বললেন, ও ভাই আবু হুরায়রা,
আমি জানিয়ে দিলাম কে রসুল কে নবী আমি চিনি নাই, তবে আপনাকে এতটুকু বলতে পারি ওই যে পাহাড়ের চূড়ার ওপরে একজন মানুষ খালি কান্নাকাটি করে, খালি রোনাজারি করে, ওই মানুষটা খালি কান্নাকাটি করে, ওই মানুষটা খালি রোনাজারি করে। হযরত আবু হুরায়রা আর বুঝতে বাকি রইল না, উনি হলেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা গুটি 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 পায়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আবু হুরায়রা আপনার দ্বারে এসেছি হুজুর, আপনি মাথাটা তুলে নেন, আর কান্নাকাটি করবেন না, আর রাজারি করবেন না হুজুর, আপনি মাথাটা তুলে নেন, আপনি আর কান্নাকাটি করবেন না, সিজদা থেকে মাথা তুলে নেন। আমার নবী কোনো উত্তর দিলেন নাই। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন নবী আমার ওই সময় পাহাড়ের চূড়ায় আমার নবী আপনার নবী কান্নাকাটি করে, আমার গুনাহগার উম্মত উম্মাতানির কি হবে? জোরে বলুন। নবী আমার কি বলে কান্নাকাটি করছে? আমার গুনাহগার উম্মত উম্মাতানির কি হবে? নবী কেঁদেই যায়। আহ, কি নবী আমি আপনি পেয়েছি, কিন্তু সেই নবীকে মহাব্বত ভালোবাসা আমি আপনি করতে পারি নাই। বাবাজি, আমরা হয়তো অনেক জলসা মাহফিল শুনেছি, আপনার আমার কবরে কেউ যাবে নাকি গো? একটু কথা বলতে হবে ভাই। কেউ যাবে? কেউ যাবে না। কিন্তু আমি আপনাকে ভাই আজকে বলছি, আমার আপনার কবরে একজন যাবে। আমার আপনার কবরে একজনকে আল্লাহ পাক পাঠিয়ে দেবেন, আল্লাহ পাক এমন করে দাঁড় করিয়ে দেবেন। তিনি কে? তিনি হলেন আমার আপনার নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না সুবহানাল্লাহ? বুখারী শরীফের হাদিস যে মাকুন্তা তাকুলু হাদার রাজুল, আল্লাহ নবীকে কবরে হাজির করিয়ে নিয়ে ফেরেশতারা জিজ্ঞাসা করবে। প্রথম প্রশ্ন কি হবে ভাই? শুনেছেন তো অনেক ওয়াজ, বলুন তো একটু। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। তোমার ভাষা বুঝবেন, ভাষা যুবকরা শিক্ষিত, তোমরা ভাষাটা ভালো করে বোঝো। মান রব্বুকা, তোমার রব কে, তোমার প্রতিপালক কে, ভাষা বুঝবে। তোমার দিন কি, তোমার ধর্ম কি, দুটো হয়ে গেল। কিন্তু রাসূলুল্লাহর বিষয়ে বলবে না যে তুমি রাসূলুল্লাহকে চিনো কিনা, তোমার রাসূল কে, বা তুমি রাসূলকে চিনো কিনা। ফেরেশতারা কিন্তু এটা জিজ্ঞাসা করবে না, এতটুকুই জিজ্ঞাসা করবে তুমি যে তোমার কবরে যে ব্যক্তিটা হাজির আছে এই ব্যক্তিটা সম্পর্কে তোমার দুনিয়াতে কি ধারণা বা কি আকীদা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি চেনো কি জানো এটা নয়, রাসূলুল্লাহ সম্পর্কে তোমার কি ধারণা কি আকীদা ছিল দুনিয়ায়। ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? রব কে, দিন কি, তোমার ধর্ম কি। কিন্তু রাসূলুল্লাহকে বলবে না তোমার রাসূল কে, তোমার রাসূল সম্বন্ধে তুমি কি ধারণা রাখতে। আমার ভাষাগুলো একটু বুঝবেন বাবা, জ্ঞানী গুণী মানুষ আপনারা। বাবাজি, সেই নবী আমার কান্নাকাটি করছেন। হযরতে আবু হুরায়রা গিয়ে বলছেন হুজুর আপনি একটু মাথাটা তুলে নেন, মাথাটা একটু তুলে নেন, আর কান্নাকাটি করবেন না। 3 দিন হয়ে গেল হুজুর আপনি কেঁদেই চলেছেন, আমরা খুঁজে খুঁজে আপনাকে পাগল হয়ে গেলাম। আবু হুরায়রা রাসূলুল্লাহর কাছ থেকে চলে গেলেন, সাহাবীদের ডাক দিলেন, ও নবী পাকের সাহাবারা, আল্লাহ নবী পাহাড়ে চূড়ার উপরে গিয়ে কান্নাকাটি করছে। আমার নবীকে এতটা ভালোবাসতো,
এতটা মহাব্বত করত। নবী যখন বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, পর্দা নিয়েছিলেন, মদিনার কচি কাঁচা বাচ্চারা, মদিনার মায়ের কোলের সন্তানেরা, দুধ পিতা দুধ খাওয়া সন্তানেরা আমার রাসূলুল্লাহর বিদায় নেওয়াটা শুনে মায়ের কোলের বাচ্চারা পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? ও মুসলমানেরা, সেই নবীর উম্মত হয়েছি, গুনার বোঝা মাথায় নিয়েছি। কে বলতে পারবে আমি সাদা সিধা? জীবনে ভাই আমি আপনি ক্যালকুলেটর করলে বলতে পারবো। আজকের দিনটাই আপনি সব দিন বাদ দিয়ে দেন, যদি আপনারা নিজেরাই মনকে জিজ্ঞাসা করেন আজকের দিনটাই আমি কতটা ভালো কাজ করেছি, কতটা ভুল কাজ করেছি, সবাই বলতে পারবে। পারবে না বাপ? সবাই পারবে। আমরা ক্যালকুলেটর করি নাই। আমরা জান্নাত চাই না জাহান্নাম? একটু জোরে বলেন, জান্নাত চাই না জাহান্নাম? জান্নাত চাই। কিন্তু আমাদের যে কাজ কর্ম, আমাদের যে রীতি নীতি দেখে মনে হয় যে আমরা জান্নাত পাবো। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গিয়ে বললেন, ও নবী পাক সাহাবীরা, আল্লাহ নবী পাহাড়ি চূড়ার উপরে আল্লাহ নবী উম্মতে মুহাম্মদীদের জন্য কান্নাকাটি করে। আল্লাহ নবী সাহাবীরা শুনে আর থাকতে পারে নাই, সকলে একত্রিত হয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। সিদ্দিকে আকবর প্রথমত খলিফা আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি আবু বকর এসেছি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি নিজের মুখে বলেছিলেন দুনিয়ার তামাম উম্মাত উম্মাতানির যদি সওয়াবগুলো এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার সাহাবা আবু বকরের এক রাতের ইবাদত আর এক পাল্লায় রেখে দেওয়া হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর আমি আবু বকর আপনার সেই সাহাবা আবু বকর জানিয়ে দিলাম, আর কান্নাকাটি করবেন না, আর রোনাজারি করবেন না। হুজুর ওঠে পড়ুন, মাথাটা তুলুন। হুজুর আমি আবু বকর জানিয়ে দিলাম আমার জীবনে সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মাত উম্মাতানির খাতিরে আমি আবু বকর আমি দান করে দিলাম। আর একটু জোরে হবে না সুবহান? হযরতে ওমরে ফারুক আযম মুসলিম জাহানে দ্বিতীয় নাম্বার খলিফা, খলিফাতুল মুসলিমিন আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা তুলে নেন, হুজুর আপনি সিজদা থেকে উঠে পড়েন, আর আপনি কাঁদবেন না, আর আপনি রোনাজারি করবেন না। হুজুর আমরা সাহাবীরা আপনার কান্নাকাটি যে সহ্য করতে পারি না, হুজুর আপনি আর কান্নাকাটি করবেন নাই, হুজুর আপনি উঠে পড়েন, উঠে পড়েন। আমি হযরতে ওমর ফারুক আযম আমি রাসূলুল্লাহকে সাক্ষ্য রেখে আমি জানিয়ে দিলাম আমার জীবনে যত ভালো কাজ রয়েছে, আমার যত সওয়াবগুলি রয়েছে, আখিরি
জামানার গুনাহগার উম্মাতারিদের জন্য আমি উমর ফারুক আমার সমস্ত সওয়াবগুলি আমি দান করে দিলাম। আর একটু জোরে হবে না সুবহান। হযরতে ওসমানে গানি জিন্নুরাইন সাহাবা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি ওসমানে গানি আমি জিন্নুরাইন সাহাবা আমি জানিয়ে দিলাম, কান্নাকাটি করবেন না আর নাজারি করবেন না। হুজুর আপনি মাথাটা তুলে না, আপনি সিজদা থেকে উঠে পড়েন। আপনার গুনাহগার উম্মাতারির জন্য আমি ওসমানে গানি তামাম জিন্দেগি সওয়াবগুলি আমি ওসমানে গানি আমি সবই দান করে দিলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে আলী পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আলী আমি শেরে খোদা আলী আমি আপনারই জামাতা। হুজুর আপনি আর কান্নাকাটি করবেন না আর নাজারি করবেন না। হুজুর আপনি মাথাটা তুলে না, আপনি সিজদা থেকে উঠে পড়েন। আমি আলী জানিয়ে দিলাম আমার জীবনে সমস্ত সওয়াবগুলি উম্মতি মুহাম্মাদীদের জন্য আমি আলী সবই দান করে দিলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তথাপিও মাথা তোলে নাই, আল্লাহ নবী তথাপিও সিজদা থেকে ওঠে নাই। শেষ দিকে ও ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আম্মা জান বিটি ফাতেমা আব্বা জানের কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই, আপনি উঠে পড়েন, সিজদা থেকে মাথা তুলে নেন। আমি ফাতেমা আমি জান্নাতের রানী, আমি সাইয়্যিদাতুন নিসা, আমি ফাতেমা জানিয়ে দিলাম আমার কলিজার বেটা ইমাম হাসান ইমাম হোসাইনকে আপনার গুনাহগার উম্মাতানির জন্য আমি ফাতেমা শহীদ করে দিলাম। আর একটু জোরে হবে না। কাদের জন্য বাবা? কাদের জন্য? এ আমার আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবনের तमाम সওয়াব উম্মতি মুহাম্মদীকে দিলাম। আপনি মাথাটা তুলে নেন। হুজুর আপনি আর কান্নাকাটি করবেন না আর রোনাজারি করবেন না, মাথাটা তুলুন হুজুর। আমরা সাহাবীরা যে আর সহ্য করতে পারি নাই, রাসূলুল্লাহকে কতটা ভালোবাসতেন, কতটা তারা প্যার করেছেন, মহাব্বত করেছেন। আর আমাদের ভালোবাসা আমাদের মহাব্বত ভাই আপনার সব আপনার এলোমেলো। কথা ঠিক না ভুল গো? যে রাসূলুল্লাহকে যদি আমরা প্রকৃত ভালোবাসতে পারতাম, মেনে নিতে পারতাম, মহাব্বত প্যার করতে পারতাম, আজ আমরা যখন দাড়িগুলো কাটি, কে জানে না গো, কে শোনে নাই যে দাড়িতে খুর চালানো মানে রাসূলুল্লাহর গলায় চালানো? কে শোনে নেই? শুনেছে না বাবা? সবাই শুনেছে, সবাই জানে, তথাপিও আপনার নির্দ্বিধায় আপনার চলতেছে খুর। সবাই জানে এই পহেলা জানুয়ারিতে গান বাজিয়ে ফিস্ট করলে জিন্দা নবী হায়াতুন নবী আমার মদিনা শরীফ থেকে ভাই এমন করে কষ্ট পাবে। কে জানে না উম্মতি মুহাম্মদী গুনাহ করলে
ভালো কাজ করুক আর গুনাহ করুক, ফারিস্তারা আল্লাহর কাছে যাওয়ার আগে নবীর কাছে ভায়া হয়ে তারপরে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যখন দেখবে এই যুবকরা আপনার ঘাটের ধারে বক্সগুলো বাজিয়ে হারাম কাজগুলো করে উলঙ্গ অবস্থায় উৎফুল্ল করেছে, খোদার কসম কেটে বলছি, আলেমরা সাক্ষী আছে, নবী আমার কবরের ভিতরে কেঁদে কেঁদে মাটিগুলো কাদা করে দেবে। ও যুবক ভাইরা, একটু নিজেকে পরিবর্তন করে, রসুল প্রেমিক মনে করে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন, দিনের পথে ফিরে আসে। যে ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের হায়াতুন নবী, ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের প্যারা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে বলুন মারহাবা। তো জোরে হবে না? আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে, আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। আল্লাহুম্মা محمد صلی علی محمدین محمد ہر جم زبان سے نکالو پاک نام محمد، ہر جم زبان سے نکالو شفیعنا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাইরা, আল্লাহর নবী তথাপিও মা ফাতেমার কথা শুনেও মাথাটা তুললেন না। আল্লাহ নবী তথাপিও ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মতের কি হবে, এই কান্নাকাটি করেছেন। বাবাজি এই জায়গায় একটুখানি আপনাদের একটা জিনিস ভাঙিয়ে দিই। এই যে আপনারা দেখছেন না, এরা হলো এখন দুনিয়ার সব থেকে কর্তা। ওই মানুষগুলো লাই, এই যে কালো কালো জিনিস উপর খাড়া হয়ে রয়েছে, কে বলো কথা বলেন? হ্যাঁ, এর ভেতরে এখন মানুষের জান প্রাণ সব ঢুকে রয়েছে। কথা বুঝছেন না? বোঝেন নাই যে এই জিনিসে আপনার ভালো হচ্ছে, ইসলাম প্রচারের আপনার কাজেও আসতেছে, অপচারেরও কাজ হচ্ছে। যদি বলেন কেমন করে, এই খুলবেন মোবাইল, খুলবেন ইউটিউব, খুলবেন দেখবেন আপনার পাশের যে এলাকা, পাশের যে দেশ, বাংলাদেশ ভাইরাস দেশ, কি দেশ, যত রকমের আপনি দল মত ভাইরাস নেবেন সব ওই জায়গায় পাবেন, যত রকমের নেবেন। আল্লাহ রসুল বলেছেন যে ৭৩টা ফেরকা। ভাই এটা আমি হয়তো মজাক করে বলছি, কিন্তু দেখলে বোঝা যাবে মনে হয় ৭৩টা ওই জায়গা তৈরি হয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? তা ভাই ওরা আপনার একটা যুক্তি দেয়, আমি আপনাদেরকে সময় নষ্ট করব না, ওরা একটা যুক্তি দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছরের নবুয়াত পেয়েছেন, নবী হয়েছেন কত বছরে? ৪০ বছরে।
আচ্ছা ভাই, আপনি একটা জিনিস, আপনাকে আমি সাধারণ, আমি তর্ক বিতর্ক যাচ্ছি না, বোঝানোর জন্য ভুলটা কোথায় আমাদের। যে ডাক্তার না, আপনি যদি তার কাছে যান আপনাকে পেশেন্ট বলে ডাকতে পারবে? আমার যদি শিক্ষক না হয় আমাকে ছাত্র বলে ডাকতে পারবে? জোরে বলুন। যদি আপনি ভাই এমন করে কোনো স্কুলের মাস্টার না হন, আপনার কাউকে কি আপনি ছাত্র বলতে পারবেন? যদি আপনি কোনো জায়গার কোনো মোড়লের আপনি পদে না থাকেন, আপনি কাউকে রাজা যদি না হন, কাউকে প্রজা বলতে পারবেন? তাহলে আমি যদি আপনাদেরকে ডাকি ছাত্ররা বলে, ছাত্ররা বলে, তাহলে নিশ্চয়ই আমি মাস্টার তো নাকি? কথা বুঝবেন কিন্তু খুব। আচ্ছা বাবাজি, আপনি হাদিসটা খুলুন, হাদিসটা খুলে দেখেন আল্লাহ নবী যখন ভাই দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছিলেন, আম্মা জান আমেনা বলছেন আমার ছেলে কান্নাকাটির আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, বাচ্চারা যখন জন্ম নেয় তখন কান্নাকাটি করলে আমরা খুশি হই না চুপচাপ থাকলে খুশি হই? কান্নাকাটি করলে আমরা খুশি হই, কেন? আমরা বুঝতে পারি ছেলেটা সঠিক আছে। আর যদি কান্নাকাটি না করে আমাদের মনটা ভীতু হয়ে যায়, ভয় খেয়ে যায়। তো রাসূলুল্লাহর আম্মা জান বলছেন আমার ছেলে যেন কোনো আওয়াজ করছে না। আমি একটু লক্ষ্য করে দেখলাম আমার ছেলে সেজদায় রত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা যদি কেউ মাস্টার না হয় ছাত্র বলতে পারবে নাই, যদি কেউ ডাক্তার না হয় পেশেন্ট বলে ডাকতে পারবে নাই, যদি আমার শিক্ষক না হয় আমাকে তালবিলিম বলে ডাকতে পারবে নাই। আল্লাহ নবীর আম্মা জান বর্ণনা করেন আমার খোকা, আমার প্রিয় মুহাম্মদ যখন ধারার বুকে আসলো, আমি আমেনা আমার ছেলের কান্নাকাটি শোনার জন্য, আমি আমেনা আমার কানটা এমন করে অপেক্ষা করে, আমার বেটা কান্নাকাটি করে না। আমায় আমেনা লক্ষ্য করে দেখলাম আমার বেটাটা, আমার খোকাটা সেজদায় রত হয়ে গেছে। সেজদায় রত হয়ে গিয়ে জানো ওই কচি বাচ্চা ঠোঁটগুলো বিড়বিড় 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 করে নাড়াই, আর কি জানো বলে, ও ভাই জানেরা, আমি আমেনা, আমি আমার ছেলের কথাগুলো শোনার জন্য ও ঠোঁটগুলো নাড়িয়ে চাড়িয়ে কি বলে আমি সেটা শোনার জন্যই আমি আমেনা আমার ছেলের মুখের কাছে আমার কানটা নিয়ে গেলাম। হে উম্মতি মুহাম্মদীরা, আমার নবী কতটা দরদি নবী, আমার নবী কতটা মায়ার নবী, আমার নবী কতটা উম্মতদের ভালোবাসে। নবী আমার ওই সময় সেজদায় রত হয়ে গিয়ে আম্মা জান আমেনা বললেন ইয়া হাবলি উম্মতি বলে কান্নাকাটি করে। নবী আমার ওই সময় আমার গুনাহগার উম্মত উম্মাতানির কি হবে, কি হবে তাদের, এই চিন্তায় আমার নবী আবির্ভাব করে কান্নাকাটি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মজার কথা হলো নবী যদি নবী না হয়ে আসতেন তাহলে নবী আবির্ভাব করে ইয়া হাবলি উম্মতি বলে কেন ডাক দিল? নবী যদি না হয় উম্মত বলবে কি করে? আমি আপনাকে বলতে পারবো যে আমার উম্মত আস্তাগফিরুল্লাহ বলতে পারবো? তাহলে নবী এর জন্যই তো উম্মতি বলে ডেকেছেন, ডাক্তার এজন্যই পেশেন্ট বলে ডেকেছেন, উস্তাদ এজন্যই ছাত্র বলে ডেকেছেন। নবী আমার জানতেন, এজন্যই নবী এসে ইয়া হাবলি উম্মতি বলে ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই বাবার দ্বারাই, এই বাবাগুলোর দ্বারাই আমাদেরকে ভুল বোঝায় যে না 40 বছরের নবী হয়েছে। না বাবাজি, নবী পাক 40 বছরে নবুওয়াতটা প্রকাশ করেছেন। কি করেছেন? প্রকাশ করা এক ভাষা আর হওয়া আর এক ভাষা। কথা বুঝতে পারেন না? পারেন না বাবাজি। এই ভুল ভ্রান্তি থেকে একটু বেঁচে থাকবেন, সঠিক আকীদার মানুষের সঙ্গে ওঠা বসা করবেন। আমার ভাইয়েরা রয়েছে, এদের সঙ্গে একটু মশওয়ারাগুলো করবেন, নইলে ওই যে বললাম
রসুলকে এটা জিজ্ঞাসা করা হবে না রসুল সম্পর্কে কি ধারণা ছিল, রসুল সম্পর্কে তোমার কি আকীদা ছিল সেটা আগে বলো। যদি গিয়ে বলি নবী পাকের সম্বন্ধে তো আমরা বলেছিলাম 12 রবিউল আউয়াল পালন করা যাবে না, বেদাত, কিয়াম করা যাবে না, ও হারাম, সিন্নি সিমাইগুলো খাওয়া যাবে না, ও বেদাত, এই যদি আপনার কবরে গিয়ে ফেরেশতাদের সামনে বলি, মুগুর রয়েছে, কি রয়েছে, মুগুর, মুগুর বোঝেন তো ভাষা, বাবাজি। আর একজন সুন্নি যদি ভাই কবরে গিয়ে যদি জিজ্ঞাসা করে তো ফারিস্তাকে উত্তর দেবে আমরা চিনবো না। আমরা ধারণা এটাই রাখতাম রাসূলুল্লাহ যেদিনকে আবির্ভাব করেছিলেন ওটাই হলো আমাদের সব চাইতে খুশির বড় ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে একটা গজল গাইলাম, আল্লাহর নবী না আসলে আল্লাহকে চিনতে পারতাম না। কথা ঠিক না ভুল গো? আমার নবী তো আল্লাহকে চিনিয়েছেন। এই যেমন আমার ভাই আমাকে দাওয়াত করিয়েছেন, আপনারা কেউ কি আমাকে চিনতেন, কেউ কি জানতেন? আমার ভাইয়ের দ্বারাই তো আপনি আমাকে দেখতে পাচ্ছেন। কথা ঠিক না ভুল গো বাবাজি? আল্লাহ যে একক, আল্লাহ কয়টা? আমার কথাগুলো একটু বুঝবেন। আল্লাহ কয়টা? আল্লাহ একটা। তো আল্লাহ যে একক, আল্লাহ এক, এই প্রমাণটা আল্লাহ দিতে গিয়েও মাঝখানে আমার নবীকে ভায়া করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথাগুলো ভালো করে বুঝবেন ভাষাগুলো। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, সাবিরা কান্নাকাটি করে, সাবিরা রোনাজারি করে, আম্মা জান বিটি ফাতেমা কান্নাকাটি করে। রসুল গো আপনি মাথাটা তুলে নেন, আপনি আর কান্নাকাটি করবেন নাই, আর রোনাজারি করবেন নাই, আপনি কান্নাকাটি করবেন নাই। সাবিরা দাঁড়িয়ে রয়েছে, আম্মা জান ফাতেমা দাঁড়িয়ে রয়েছে। ভাই বাবাজি, আমতা অবস্থায় আমার আল্লাহ জিবরাইল মালাইকাকে ডেকে বললেন, ও মালাইকা জিবরাইল, আমি আল্লাহ অনুমতি দিলাম, আমি আল্লাহ অর্ডার দিলাম, আমার হাবিব কি চায় একটুখানি গিয়ে দেখো, আমার হাবিব কি বলতে চায় একটুখানি গিয়ে দেখো, আর দেরি করো না। আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম। হযরতে মালাইকা জিবরাইল আমিন, রুহুল আমিন ফারিস্তা জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে হাজির হলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। হুজুর গো আমি জিবরাইল আমিন, আমি রুহুল আমিন ফারিস্তা আপনার দ্বারে হাজির হয়ে গেছি, আপনার খিদমতে হাজির হয়ে গেছি। হুজুর আপনি আর কান্নাকাটি করবেন না, আর নাজারি করবেন না। হুজুর আপনি মাথা তুলে নেন, আল্লাহ পাক আমি জিবরাইল আমাকে পাঠিয়েছে। আল্লাহ নবী নূরের জবানটা খুলে বললেন, ও মালাইকা জিবরাইল, আমি মাথা তুলতে পারি, আমি সিজদা থেকে উঠে পড়তে পারি, তবে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার একটি আরজি রয়েছে, আল্লাহর কাছে দোয়া রয়েছে। জিবরাইল আমিনকে রাসূল জানিয়ে দিলেন, আমার গুনাহগার উম্মাতানিরা ওরা বড় দুর্বল হবে, ওরা বড় কমজোর হবে, ওরা বড় নামাজি হতে পারবে না, ওরা রোজা বেশি রাখতে পারবে নাই, ওরা সবাই হজ করতে পারবে না। ও মালাইকা জিবরাইল আমিন, ওই গুনাহগার উম্মাতানির জন্য আমি রাসূলুল্লাহ আমি কান্নাকাটি করি। আমার আল্লাহ দেখে বললেন, ও আমার হাবিব গো,
আমি আল্লাহ যে আর সইতে পারি না, আমার আরশ কুরসি, আমার জান্নাতে মুআল্লা, বাইতুল মামুর, আমার আসমান ও জমিন, আমার গাছ গাছালি যে আর কেউ থেমে নাই আপনার কান্নাকাটি দেখে, আপনার রোনাজারি দেখে। ও আমার হাবিব, সবাই কান্নাকাটি করে, আপনি মাথা তুলে নেন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আদম নবীর উম্মাত উম্মাতানির বিচার হবে, ঈসা নবীর উম্মাত উম্মাতানির বিচার হবে। একই কথা 1,24,000, ময়তন্তরে 2,24,000 নবী পয়গম্বর রসুল নবীদের উম্মাত উম্মাতানির বিচারগুলো হবে। ও আমার হাবিব, আপনার উম্মাত উম্মাতানিদের আমি আল্লাহ কেমন করে ছেড়ে দিতে পারি? যাও আর হাবিব, আপনার চোখের পানির ওসিলাই, আপনার কান্নাকাটি করার ওসিলাই আমি আল্লাহ আপনার দোয়াটা 3 ভাগের 1 ভাগ কবুলিয়াত করে আপনার তামাম উম্মাত উম্মাতানির ভিতর থেকে যারা আপনাকে ভালোবাসবে, আপনাকে প্যার করবে, আপনাকে মহাব্বত করবে, আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ পাক আমি জানিয়ে দিলাম ওই সমস্ত আশিক উম্মাত উম্মাতানিদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে আমার দয়ার জান্নাত নসিব করে দেব। আর জোরে হবে না সুবহানাল্লাহ। যারা আমার নবীকে ভালোবাসবে, আশিক উম্মাত উম্মাতানি হবে, যারা আমার নবীকে ভালোবাসতে পারবে, আমি আল্লাহ কথা দিলাম, জান আপনার চোখের পানির ওসিলায় এক দলকে আমি বিনা হিসাবে দয়ার জান্নাত নসিব করে দেবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই দলের ভিতরে যেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মায়ার নবী মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, নূহ নবী জামানাগুলো খুলবেন, কিতাবগুলো পড়বেন, হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ কওমকে কওম ধ্বংস করে দিয়েছে, দলকে দল আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ এমন করে আপনার গেরোয়া করে আল্লাহ আযাব দিয়েছে। আমার নবী একদিন সেজদায় পড়ে গেছে, আল্লাহ আমার উম্মাত উম্মাতানি গুনাহগার হবে, আল্লাহ আপনি এদের দলবদ্ধভাবে আপনি ধ্বংস করবেন না, আযাব এদের দলবদ্ধভাবে আপনি দেবেন না। ভাষা বুঝতে পাচ্ছেন তো যুবক ভাই? এদেরকে গোষ্ঠী সমেত আপনি এমন করে আযাব দেবেন না। আল্লাহ এর জন্যই আমাদের উপরে ভাই বড় বড় আযাব গুলো হয় না নবী পাকের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তৎকালীন জামানায় ছোঁয়াচে রোগ ছিল, ছোঁয়াচে বুঝেন তো নাকি? ছোঁয়াচে রোগ, ছুলেই রোগ হয়ে যেত, সেই ছোঁয়াচি রোগ তৎকালীন অন্য অন্য নবী জামানায় ছিল। আমার হাবিব দোয়া চাইলেন, আল্লাহ আমার উম্মতে মুহাম্মদীদের আয়ু হবে কম, ওরা বাঁচবে কম, আল্লাহ আপনি ছোঁয়াচি রোগ আল্লাহ আপনি দেবেন নাই। আল্লাহ পাক নবীর ওসিলায় এই ছোঁয়াচি রোগটা আল্লাহ তুলে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে করোনা এসেছিল না বাবা, 20 দিকে কি 19-এর দিকে নাকি মনে আছে না? নাই, সবাই একেবারে আপনার মানুষ চেনা বড় দায় হয়েছিল। কথা ঠিক না ভুল গো? ভাই আল্লাহ যদি আপনার ভিতরে করোনা দেয়, আপনি মুখে মাস্ক দেন আর ওই গরুর মুখোশ লাগান, ঠেকাতে পারবে? কিন্তু মাস্ক পরা ভালো। যে রাস্তাঘাটে যে হারে ধুলো রয়েছে, গাড়িতে যখন উঠবেন, বাইকে যখন উঠবেন মাস্ক পরবেন, এখনো পড়বেন। যে পুলিশে ছেড়ে দিয়েছে বলে আর পড়বো না তা নাই, আপনি পড়বেন। আমাদের নাকের যে পশম আছে না নাই গো? আছে না নাই? নাকের যে পশম আমার আল্লাহ পাক এটাই আমাদের জন্য মাস্ক করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি নবী পাকের সুন্নতগুলো ভাই, আমেরিকার যে সমস্ত আপনার সেন্টার, গবেষণা সেন্টারগুলো রয়েছে, আপনি গুগল খুলবেন, গুগল খুলে খুলে আপনি সার্চ করে করে দেখবেন। আপনি দেখলে আপনি এমন করে বুঝতে পারবেন যে রাসূলুল্লাহ সুন্নতের কতটা কদর রয়েছে, কতটা দাম রয়েছে।
ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আল্লাহ নবী সোনার জবানে, আল্লাহ নবী মুখশ্র বাণীতে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আখিরি জামানাতে যদি কোনো উম্মাতানি আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাতের পায়রাবি করবে, একটা সুন্নাতের অনুসারী করবে, একটা সুন্নাতকে মেনে নেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই আমার উম্মাতের আমলনামায়, ওই বান্দাটার আমলনামায় আমার আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 100 শহীদের দরজা সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, এজন্যই বলি বাবা, আশার নামাজ আদায় করে নেবেন, এশার নামাজ আদায় করে নেবেন, মসজিদে মুসল্লিরা নফল সুন্নত পড়ে বেরিয়ে যাবে, আপনি বাড়ি যাবেন না, আপনি মসজিদের কোনায় বসে যান, আল্লাহ 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 জিকির করেন, নবীর প্রতি দরুদ শরীফ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি গুনাহগার, আমি খাতাকার, আমি শিয়াকার, আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আপনাদের হাত উত্তোলন করেছি, আয় আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ শয়নে স্বপনে আপনার হাবিবের দিদার নসিব করে দেন, আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাইরা, আল্লাহ নবী বলেছেন যে চোখ আল্লাহ নবীকে দেখে নেবে, যে চোখ আল্লাহ নবী দিদার করে নেবে, আল্লাহ নবীকে দেখে নিয়েছে, ওই চোখ, ওই কান, ওই হাত, ওই পা, ওই শরীরটা আমার আল্লাহ জাহান্নামের আগুনে আমার আল্লাহ পোড়াবে না। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আখিরি জামানার উম্মাতানিরা আপনাকে তো দেখতে পাবে না, আপনার তারা সোহবাত পাবে নাই, আপনার তারা জামানা পাবে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের জন্য কি অফার রয়েছে, তাদের জন্য কি ফ্যাসিলিটি রয়েছে? মায়ার নবী আমার ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আখিরি জামানায় আমার উম্মাতানিরা এ মুর্শিদাবাদ, এ দৌলতাবাদের থানার অন্তর্গত এ গ্রাম থেকে মদিনা শরীফে চলে যাবে, রাসূলুল্লাহ মাজারটা জিয়ারত করে নেবে, রওজায়ে আকদাসটা দেখে নেবে। আমার রাসূল জানিয়ে দিলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে উম্মাতানিটা আমি রাসূল আমার রওজা
চেহারাটা দেখে নিল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল মাহশারের ময়দানে ওই ব্যক্তিটার জন্য আমি রাসূল আমার উপরে সুপারিশ ও শাফাত করা ওয়াজিব হয়ে যাবে। জোরে হবে না সুবহান। রাসূল যদি শাফাত করে, নসিব যদি হয়, ভাই জাহান্নামী হবে বলে মনে হয়? এই কথা বলছেন না কেন? ভাই আল্লাহ পাক আমার নবীকে, ধরে নেন আমার হাতে একটা ঘড়ি রয়েছে, খুব ভালো করে বুঝবে, আমার হাতে যে ঘড়িটা রয়েছে আমি আমার কোন একটা ভাইকে আমি দিয়ে দিলাম, গিফট করলাম, হাদিয়া করলাম, এই ঘড়িটাকে আর আমার থাকবে? কথা বলে। আমি যেহেতু দিয়ে দিয়েছি, আমারই ঘড়ি, আমারই ঘড়ি, ঘড়িটা কার? ঘড়িটা এখন কার? আমি তো মালিক, আমি দিয়ে দিচ্ছি, সেই মালিকানা তার হবে না? হবে না। আল্লাহ বললেন ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ পাক দান করেন নাই? আমরা যদি বলি কাউসারের মালিক হলো নবী, তো কিছু কিছু মানুষ আবার জ্বলে পুড়ে বেগুনে ভাজা হয়। মালিক আবার হয় নাকি আল্লাহ ছাড়া? ভাই আল্লাহ নবীকে মালিক বানিয়েছে, তাই আমরা মালিক বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তার রাসূলুল্লাহ শাফাআত বিহীন, সুপারিশ বিহীন, যত বড়ই নামাজি, যত বড়ই আলেম, যত বড়ই পণ্ডিত, যত বড়ই মুফতি, যত বড়ই কারি হোক না কেন, রাসূলুল্লাহ শাফাআত ও সুপারিশ বিনা জান্নাতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ শাফাআত আমাদের আল্লাহ পাক নসিব করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে এখন বাবাজি বেশি লাগছে না, ফরজ হজ যদি না পারে উমরা চলে যান, 17 দিন 18 দিন এমন করে ভাই 60 থেকে 70 হাজার টাকার ভিতরে হচ্ছে। কত বলেছি? 60 থেকে 70, 60 থেকে 70-এর ভিতরে উমরা হচ্ছে। আমার নবী পাকের রওজাটা একবার দেখে আসেন, রওজাটা জিয়ারত করে আসেন। খোদার কসম, যদি আপনার আসা যাওয়াটা কবুলিয়াত হয়ে যায়, রাসূলুল্লাহর নেক নজর যদি আপনার দিকে পড়ে যায়, আপনি যদি সোহবাত রাসূল লাভ করতে পারেন, আশিকে রাসূল যদি হতে পারেন, আল্লাহ পাকের রাসূলের যদি শাফাআত যদি নসিব হয়ে যায়, তাহলে আপনি জান্নাতি, কেউ আপনাকে আটকাবে না। জোরে বলুন। কি নবী আমি আপনি পেয়েছি। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। তুমি কি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা শেষে ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি অনেক রাত হয়েছে,
সভাপতি সাহেব বলেছে শেষ করে দিতে। বাবাজি একটুখানি আপনাদের কাছে লাস্ট একটা আবদার, যেহেতু অনেকেই আপনার চেয়েছেন, আপনাদের কাছে একটু মহাব্বতের আবদার ভাই, আমি বেশি কিছু চাইবো না। এই যে কোরআন শরীফ দেখছেন, এই যুবকেরা, এই যে কোরআন শরীফ দেখছো, এই কোরআন শরীফের দাম বাজারে বহু রকমের রয়েছে। আম্মা জানো বোনেরা, আপনারাও হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন, আমি বেশি কিছু চাইবো না। এই যে কোরআন শরীফ দেখছেন বাজারে এমন করে ভাই 400, 500, 600 অনেক রকমের আছে। আমার কাছে একটা কোরআন শরীফ আছে ভাই 3200 টাকা দাম। কত টাকা? এই একই জিনিস, কিন্তু ভাই একটুখানি ব্র্যান্ডিংটা ভালো। কথা ঠিক না ভুল গো? যে কালাম সবই আল্লাহ পাকের, এটাও আল্লাহ পাকের মুখস্থ বাণী, আমার কাছে যেটা আছে ওটাও। তবে ভাই আপনাদের কাছে বড় আবদার রেখে লাস্ট ফিনিশিং এ তাহাজ্জুদের ওয়াক্তে নিশিরাত্রিতে রাসূল বললেন দোয়া আল্লাহ বেশি পছন্দ করে। কেন? আল্লাহ এমন করে বান্দার নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ ডাকে, এ গুনাহগার বান্দা বান্দিরা কে আছো তওবা করবে আমার কাছে, কে আছো আমার কাছে ক্ষমা চেয়ে নেবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। তা ভাই এই কোরআন শরীফের দাম হিসাবে এমন করে ভাই আপনাদের কাছে আম্মা জানো বোনেদের কাছে ভাই 300 টাকা করে একটু আবদার করছি। কোরআন শরীফের দাম হিসাবে 300 টাকা করে আবদার করছি। যদি না থাকে নামটা বলবেন, লিখে দেবেন, পরে